মাকরান উপকূল থেকে ভারত মহাসাগর জ্বলছে ইরানের ডেথ জোন। ড্রোনের ঝাঁক, মিসাইলের বৃষ্টি, সাবমেরিনের গুপ্ত হামলা। এই মহড়ার টার্গেট কি তবে ইসরায়েল আমেরিকা? এই মহড়া কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থাগুলোতে সাইরেন বাজাচ্ছে? ইরানের হুঁশিয়ারি, আক্রমণ হলেই শত্রু হবে লণ্ডভণ্ড। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র কি প্রস্তুত নয়? স্টেলথ টেকনোলজি, মোসাদের গুপ্ত হত্যা টিম, আমেরিকার স্যাটেলাইট গোয়েন্দা, এত সব আয়োজনের জবাব দেওয়ার প্রস্তুতি সারছে ইরান। 2000 কিলোমিটার জুড়ে ইরানের ডেডলি শো। ইরানের দক্ষিণ পূর্ব উপকূল মাকরান থেকে উত্তর ভারত মহাসাগর, প্রায় 2000 কিলোমিটার জুড়ে চলবে জুলফাকার 1403 সাবমেরিন মহড়া। ড্রোন ক্ষেপণাস্ত্র টেস্ট, সাবমেরিন ডিপ্লয়মেন্ট। এই মহড়ার মূল টার্গেটকে ইন্টেলিজেন্স সূত্র বলছে গোপনে ইরানের পারমাণবিক সাইটে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইরান জুলফাকার নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ইরানের সশস্ত্র বাহিনী আয়োজিত এই মহড়াটি দক্ষিণ পূর্ব ইরানের মাকরান উপকূল থেকে উত্তর ভারত মহাসাগরের 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। মাকরান উপকূলটি ইরানের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশটির নৌ অবকাঠামো তৈরি হচ্ছে। মহড়ার কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের স্বার্থে কেউ আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। তিনি জানিয়েছেন, এই মহড়াটি ইরানের সামরিক সক্ষমতা এবং স্থল, আকাশ ও সমুদ্র পথে নিজেদের রক্ষা করার প্রস্তুতি প্রমাণ করবে। এই মহড়া এমন সময় হচ্ছে যখন খবর বেরিয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছে। গত মাসে মার্কিন গোয়েন্দা তথ্যে জানা যায়, ইসরায়েলি বিমান হামলা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। আর ইসরায়েল মনে করে তাদের অস্তিত্বের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বড় হুমকি। যুক্তরাষ্ট্র ইরানের এই কর্মসূচির ওপর নজর রাখছে এবং তারা উদ্বিগ্ন। মার্কিন কর্মকর্তারা ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছে। ইরান তাদের সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। তারা নতুন ড্রোন তৈরি করছে এবং তাদের নৌবাহিনীকে শক্তিশালী করছে। সম্প্রতি তারা জাগ্রস নামে একটি নতুন গোয়েন্দা জাহাজও উন্মোচন করেছে। ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেমন নাতানজ এবং ফোর্দো রক্ষার জন্য যৌথ মহড়াও চালিয়েছে। ইরান যখন তার সামরিক শক্তি দেখাচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও তাদের সামরিক সহযোগিতা বাড়িয়েছে। দুই মিত্র নিরাপত্তা নিয়ে আলোচনা করছে এবং ইরানের কার্যকলাপের ওপর নজর রাখছে। গত মাসে 1,10,000 বাসিস সদস্য তেহরানের নিরাপত্তা মহড়ায় অংশ নিয়েছে। ইরান যখন বিভিন্ন দিকে সামরিক তৎপরতা চালাচ্ছে, তখন এই অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে। ইরান তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে প্রায় কথা বলছে এবং ইসরায়েলকে সরাসরি হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে একটি বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।